মম, আইনি চুক্তি অনুযায়ী আমরা কিন্তু ক্রোক করে বাড়িটাকে দখল করতে পারি জমি মতো। তারপর ধরো অকশন করে দেব, নিলাম করে দেব। এই তাহলে পার্টি হবে তো? হবে তো, পার্টি তো হবেই, আর সেই সঙ্গে রানীর আশীর্বাদও হবে। ওকে বলো মম, ওর আশীর্বাদ পার্টি হবে, কালকেই হবে। তুমি ওর ফ্যামিলির সাথে কথা বলো। ছি ছি ছি, বাড়ির বউয়ের এই অবস্থা আর তোমরা পার্টি করবে? করবো তো, পার্টি করব। এই বাড়ি ঘর সব সুন্দর করে সাজানো হবে। পল্লব, বাড়ি সাজাও, বাড়িটা সুন্দর করে সাজাও, আর এমন বিরাট পার্টির আয়োজন করো যাতে সকলের চোখে তাক লেগে যায়। মম, মম তুমি এটা কি করছো? ড্যাডি জানতে পারলে খুব কষ্ট পাবে। আর বর্ধা ভাই তো শোলক বৌদিকে খুব ভালোবাসে মম। কোয়েল, তোমাকে সেটা নিয়ে মাথা ঘামাতে হবে। যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলো না, কেমন? কিন্তু মম, ওই বাড়ির বউ, ও কোথায় আছে সেটা তো জানতে হবে। শাড়ির গাড়ি নয় উল্টে গেছে, কিন্তু ও বেঁচে আছে তো? নাকি নাকি ও মরে গেছে? মরে গেছে। গাড়ি রাস্তায় উড়ে গেছে, কোনো শাড়ি কলকাতা শহরে ডেলিভারি হবে না। মাঠ এখন সম্পূর্ণ ফাঁকা। এক ঢিলে অনেকগুলো পাখি মারা হয়ে গেল। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা সেবাদাস, সেবক তোমাদের হুকুম অমান্য করি কি করে? আর ওই শোলক, ও তো কোন চুনোপুটি, সে আমার মতো রাঘব বোয়ালের সঙ্গে লড়বে কি করে? হ্যাঁ, হ্যালো, কাল তোমার আশীর্বাদ? হ্যাঁ কাল তোমার আশীর্বাদ, আর কিন্তু হাতে সময় নেই। কিন্তু কিন্তু যার সাথে বিয়ে হচ্ছে সে সার্থক। সে সার্থক, আর সার্থককে রাজি করানোর দায়িত্ব আমার। তুমি চিন্তা করো না, তুমি শুধু বাবা মাকে বলে দাও কালকে তোমার আশীর্বাদ। আর হাতে মাত্র 24 ঘন্টা, আর কিন্তু হাতে সময় নেই। বাবা মাকে বলে দাও কালকে আশীর্বাদ। অবশ্য হ্যাঁ, আমি ওনাদের আবার পরে ফোন করে দেবো। আমি এই বাড়ির বউয়ের আসন কিন্তু শূন্য রাখতে চাই না, তাই তুমি প্রস্তুত হও এই বাড়ির বউ হওয়ার জন্য। চমৎকার। বাড়ির বউ মারা গেলে অসুচ হয়, তার দাহ হয়। তোরা তো দেখছি এখনই উৎসব শুরু করে দিয়েছিস। গ্র্যানি, তুমি শুনতে পাওনি যে শোলক বেঁচে নেই? কি করে জানলি বেঁচে নেই? হ্যাঁ, কোনো প্রমাণ আছে? না না, পুলিশের তদন্ত কি হয়েছে? তাহলে গাড়ির ভেতর থেকে কোনো বডি পাওয়া গেছে? যতক্ষণ না শোলকের দেহ পাওয়া যাচ্ছে ততক্ষণ আমি এ বাড়িতে কোনো অনুষ্ঠান করতে দেব না। প্লিজ মা, প্লিজ প্লিজ, তুমি না শুধু শুধু সবকিছুর মধ্যে ঢুকো না প্লিজ, আমি রিকোয়েস্ট করছি। এই সবার কাছে শুধু শুধু শত্রুই হলো না। আরে সবাই যখন চাইছে তো, কে চায় না চায় ডাজন্ট ম্যাটার। গ্র্যানি তো ঠিক কথাই বলছে। শোলক বৌদি বেঁচে আছে না মারা গেছে সেটা তো আমাদের জানতে হবে। মরে গেছে অবশ্যই, এত বড় ব্লাস্ট হলে বেঁচে থাকে নাকি? হ্যাঁ, বেঁচে থাকার কোনো প্রশ্নই নেই। ও আপদ গেছে, বাঁচা গেছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুলিশ এসেছে অকস্থলে। বডি পাওয়া গেছে? আচ্ছা
ইনভেস্টিগেট করছে কিছু। আচ্ছা আচ্ছা, কিছু বোঝা যাচ্ছে না। ঠিক আছে, তুমি তুমি খবর নাও। খবর নাও। তাহলে মৃতদেহ পাওয়া যায়নি। যতক্ষণ মৃতদেহ পাওয়া যাচ্ছে না ততক্ষণ এই দরজা দিয়ে কেউ ঢুকবে না। আমি তোমাদের বলে দিলাম, গায়ত্রী দেবী বলছি আমি, আমার কথাই এ বাড়িতে শেষ কথা। না মম, এই বাড়িতে তোমার কথাই শেষ কথা নয়। আমরা যেটা চাইছি সেটাই হবে। রানী এই বাড়িতে আসবে মম, ওর এই বাড়িতে বিয়ে হবে। আর হ্যাঁ, শোলক যদি বেঁচেও থাকে মম, তাতে কোনো লাভ নেই, কারণ তোমার ওই শোলক শাড়ি ডেলিভারি করতে পারবে না। যেহেতু পারবে না, তাই ওর বাড়ি ক্রোক হয়ে যাবে, দখল হবে, ওর নামে সমন জারি হবে, ওকে লকআপে পোড়া হবে, ওর সাজা হবে। প্লিজ মম, বেঁচে থাকার কোনো প্রশ্নই নেই। যেভাবে ব্লাস্টিং হয়েছে আমি তোমায় বলছি, আমি নিশ্চিত ও বেঁচে নেই, কিন্তু কোনো প্রশ্নই ওঠে না। ও মাই গড, আমি জাস্ট ভাবতেই পাচ্ছি না। ছি ছি ছি, বাড়ির লোকেদের কি অবস্থা। বাড়ির বউয়ের এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সে বেঁচে আছে না মারা গেছে আমরা কেউ কিছু জানি না। তোমরা কি করছো? তোমরা পার্টির কথা চিন্তা করছো, সেলিব্রেশনের কথা চিন্তা করছো। এই চুপ, তোমার যদি পার্টিসিপেট করতে না হয় করো না, কিন্তু বাধা দেবার চেষ্টা করো না। আমি বাধা দেব না মা, তুমি বাধা দিয়ে কিচ্ছু করতে পারবে না। ইটস ডিসাইডেড। এই ঘর সাজানো হবে, বাড়ি সাজানো হবে, একটা বড় সেলিব্রেশন হবে, পার্টি হবে, পার্টি। আর এমন পার্টি হবে যে মুখার্জি পরিবার এর আগে এমন পার্টি কোনোদিন দেখেনি, আর সেটা আয়োজন করব আমি। হ্যালো, আগে মেম সাহেব, মনসা বলছি। কি হয়েছে? বলছিলাম আমার ওই টাকাটার ব্যাপারে কি আমি একবার ওদের বাড়িতে যাব? না না, মানে আপনি খবরটা নিশ্চয় শুনেছেন, বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে, আর তাতে ওই শাড়ি টাড়ি সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। মেয়েটাও হয়তো মরে গেছে। হ্যাঁ।